হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে একদম একটা সিম্পল রেসিপি শেয়ার করছি, তবে কিন্তু এটা কিন্তু খুবই অসাধারণ খেতে হয়। আর শাকটার নাম হলো সর্ষে শাক। শীতের শুরুতে এই শাকটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে বাজারে, তো আপনারা এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, কীভাবে রান্না করতে হয় একবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে আমি দুয়াটি শাক বাজার থেকে এনে সেটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে কুচিয়ে নিয়েছি, বেশি কুচানো করিনি, একটু বড় বড় রেখেছি। এবার শাকটা ভাজবো আমি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি বেশ কিছুটা মতো নিয়ে নিয়েছি। গ্যাসের ওপর কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটা একটু ভাজা হলেই তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো রসুনটা। প্রথমে একটু রসুনটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তার উপর থেকে আমি শাকগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা, খুব সহজেই এইভাবে আপনারা সর্ষে শাক ভাজা করে খেয়ে দেখবেন। এই শাক দিয়ে কিন্তু আপনারা অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। তো শাকটা কিন্তু দেখতে মনে হচ্ছে অনেকটা, কিন্তু এটা যখন মজে যাবে একদম কমে যাবে, অনেকটাই জল ছাড়ে এই সর্ষে শাক থেকে। তো সব শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু তলা থেকে নেড়ে দিতে হবে খুন্তি দিয়ে ভালো করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তলা থেকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি একটু প্রথমবার। আর এবার আমি ওপর থেকে শাকের ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, বেশ অনেকটাই চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এই শীতকালে কিন্তু সর্ষে শাক বেশ ভালোই ওঠে, আর সর্ষে শাক কিন্তু শীতকালে খাওয়া খুবই ভালো। দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একটু হলুদ, শাকে কিন্তু একটু হলুদ দিতে লাগে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা এই অবস্থায় দিলে জলটা কিন্তু পুরোটাই বেরিয়ে যাবে, একটা সুন্দর মাখা মাখা ভাজাটা হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত জল ছেড়েছে। জলটা দেখুন বন্ধুরা, এবার শুকিয়ে গেছে। শাকটা কিন্তু অলরেডি ভাজা হয়ে এসেছে। আর একটু টেনে আসলে আমি কিন্তু শাকটা নামিয়ে নেব। আর সবার লাস্টে আমি দিয়ে দেবো একটু চিনি। তো শাকে একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না। অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরও ভালো করে একটু দু একবার নেড়ে চেড়ে নিয়ে মোটামুটি আর 3-4 মিনিট মতন একটু ভাজা করে নিলে আমাদের শাকটা কিন্তু পুরোপুরি রেডি। তো আপনারা বাড়িতে বন্ধুরা এইভাবেই শীতকালে সর্ষে শাক রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে।